ओम शांति 12/4/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। बाबा বলেছে মিঠে বাচ্চে, বাবার ভালোবাসা তো সব বাচ্চাদের সাথে আছে, কিন্তু যে বাচ্চা বাবার রায়কে ঝট করে মেনে নেয় তারই আকর্ষণ হয়। গুণবান বাচ্চাই বাবার ভালোবাসাকে আকর্ষিত করে। তো বাবার ভালোবাসা সব বাচ্চাদের প্রতি আছে, কিন্তু যে বাচ্চা বাবার রায় ঝট করে মানে তার প্রতি বাবারও আকর্ষণ হয়। গুণবান বাচ্চা বাবার ভালোবাসা গ্রহণ করে আর গুণবান বাচ্চার প্রতি বাবার ভালোবাসা আকর্ষিত হয়। প্রশ্ন, বাবা কোন কন্ট্রাক্ট ওঠায়? উত্তর, সবাইকে গুল গুল ফুল বানিয়ে ফেরত নিয়ে যাওয়ার কন্ট্রাক্ট বা ঠেকা এক বাবারই। তো বাবা কোন ঠেকা নিয়েছে, কোন দায়িত্ব নিয়েছে? সবাইকে গুল গুল ফুল বানিয়ে বাপস কোথায় নিয়ে যাবে? পরমধামে। বাবার মতো কন্ট্রাক্টর দুনিয়ায় আর কেউ নেই, সেই সবার সদ্গতি করতে আসে। বাবা সার্ভিস ছাড়া থাকতে পারে না, তো বাচ্চাদেরও সার্ভিসের প্রমাণ দিতে হবে। সুনা আনসুনা নেহি করনা হে, বাবার কথা এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এরকম করলে চলবে না। বাচ্চাদের সার্ভিস করে বাবাকে সেই সার্ভিসের প্রমাণ দিতে হবে। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝায়, বাচ্চা নিজেকে আত্মা ভেবে বসো, এটা এক বাবাই বোঝায়, আর কোনো মানুষ কাউকে বোঝাতে পারে না। নিজেকে আত্মা ভাবো, এটা 5000 বছর পরে বাবাই এসে শেখায়। 5000 বছর পরে কেন? কারণ 5000 বছর আগে বাবা সঙ্গম যুগে এসে আমাদের বুঝিয়েছিল। এখন আবার বাবা 5000 বছর পরে সঙ্গম যুগে এসে আবার বোঝাচ্ছে, শেখাচ্ছে। এটাও তোমরা বাচ্চারাই জানো, কেউ জানে না যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তোমরা বাচ্চাদের এটা যেন মনে থাকে যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি, এটাও মনমনাভবই হলো। বাবা বলে আমাকে স্মরণ করো, কারণ এখন ফেরত যেতে হবে। 84 জন্ম এখন পুরো হয়েছে, এখন শতপ্রধান হয়ে ফেরত যেতে হবে। কেউ তো একদমই বাবাকে ইয়াদ করে না। বাবা তো প্রত্যেকের পুরুষার্থকে ভালোভাবে জানে, তার মধ্যেও খাস এখানেও আছে, মানে যে মধুবনেও আছে অথবা বাহার মেহে যে বাইরে আছে, যে যজ্ঞে আছে, সবার পুরুষার্থের কথা বাবা জানে। বাবা জানে भले यहाँ बैठ देखता हूँ, परंतु मीठे मीठे जो सार्विसेबल बच्चे हैं याद उनको करता हूँ। বাবা কি জানে যে বাবা হয়তো এখানে বসে দেখছে, মধুবনে বাবা আছে, কিন্তু সেখানে এসেও বাবা দেখছে সবাইকে, আর মিঠে মিঠে যে বাচ্চা সার্ভিসেবল সে যেখানেই থাকুক বাবা তাকে ইয়াদ করে। দেখে উनको ही ये किस प्रकार का फूल है, সেই বাচ্চাকেই দেখে যে এ কোন প্রকারের ফুল, এর মধ্যে কি কি গুণ আছে। কেউ তো এরকমও আছে যার মধ্যে কোনো গুণ নেই। এখন এরকম বাচ্চাকে বাবা দেখে কি করবে? বাবা তো চুম্বক, পিওর আত্মা, তো নিশ্চয় বাবা আকর্ষণ করবে। কিন্তু বাবা ভেতরে ভেতরে জানে, বাবা নিজে সারা পোতামেল बताते हैं तो बच्चे भी बताए। बाप बतलाते हैं हम तुमको विश्व का मालिक बनाने आए हैं। তো বাবা তো নিজের সারাদিনের সার্ভিস দিচ্ছে, সার্ভিসের সমাচার আমাদের দিচ্ছে যে আমি সারা দিন তোমাদের সেবা করি। তো বাচ্চারাও নিজের পোতামেল দিক বাবাকে। তো বাবা কি বলছে, আমি তোমাকে বিশ্বের মালিক বানাতে এসেছি। এরপরে যে যেরকম পুরুষার্থ করবে, পুরুষার্থ যেই করে वो भी पता होना चाहिए, जो भी करते हैं वो भी पता होना चाहिए। যে পুরুষার্থ করে তারটাও তো বাবা জানবে। বাবা লেখে, সবার অ্যাকুপেশন লিখে পাঠাও অথবা তাদের দ্বারা লিখিয়ে পাঠাও। যে চুস্ত समझदार ब्राह्मणिया होती है, যে ব্রাহ্মণী লিখবা भेजती है, তো যে একদম ব্রাহ্মণী একদম চুস্ত समझदार, সে ব্রাহ্মণী সব স্টুডেন্টের পোতামেল লিখে বাবাকে পাঠায়।
যে কি ধান্দা করে, কত আমদানি আছে। বাবা নিজে সব কিছু বলে আর সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান শোনায়, সবার অবস্থাকে জানে। কত রকমের ভ্যারাইটি ফুল না বাচ্চারা, তো এক এক ফুলকে দেখিয়ে বাবা বলছে দেখো কীরকম রয়্যাল ফুল। তো বাবা যে এমনি বাগানের ফুল সেদিন ক্লাসে এনে সবাইকে দেখাচ্ছে, দেখো এই ফুলগুলোর মধ্যেও কত ভ্যারাইটি, কোনো ফুল রয়্যাল। তো এরকম বাচ্চারাও এক একজন এক এক রকম। এখন अभी ऐसी खुशबू है, फिर जब सारा खिल जाएगा तो फर्स्ट क्लास शोभा हो जाएगी। কোনো ফুলের এখন গন্ধ আছে, আবার যখন পুরো সব পাপড়িগুলো খিলে যাবে তো ফার্স্ট ক্লাস শোভা হয়ে যাবে। তো তোমরাও এইরকম লক্ষ্মীনারায়ণের মতো লায়ক হয়ে যাবে। তো বাবা দেখতে থাকে, এরকম না যে বাবা সবাইকে সার্চ লাইট দেয়, বাবা সবাইকে সার্চ লাইট দেয় না। যে যেরকম সেই রকম বাবাকে আকর্ষিত করে। যার মধ্যে কোনো গুণই নেই সে কি বাবাকে আকর্ষণ করবে, তাই না? যে বেশি ভালো পবিত্র তার সেই তো বাবাকে আকর্ষিত করবে, বাবার তার প্রতি আকর্ষণ যাবে। তো ऐसे वहाँ चलकर पाई पैसे का पथ पाएंगे। যার মধ্যে কোনো গুণ নেই সে কী হবে, সত্যযুগে গিয়ে পাই পয়সার পথ পাবে। বাবা প্রত্যেকের গুণকে দেখে আর ভালোবাসে। ভালোবাসায় নয়ন গিলা হয়ে যায় না, ভালোবাসায় কী হয়, চোখের জল পড়ে, খুশির অশ্রু। এই সার্ভিসেবল কিতনি সার্ভিস করতে হে, তাহলে সার্ভিসেবল বাচ্চাকে দেখে বাবারও কত খুশি হয়, খুশিতে চোখ থেকে জল পড়ে। হ্যাঁ, বাবা বলে এই সার্ভিসেবল বাচ্চা কত সার্ভিস করে, এর সার্ভিস ছাড়া আরামই হয় না। কেউ তো সার্ভিস করতে জানেই না, যোগে বসেই না, জ্ঞানের ধারণাই নেই। বাবা বোঝে এ কী পথ পাবে, কেউ লুকিয়ে থাকতে পারে না, তাই না? মানে যে ভালো পুরুষার্থ করছে, যে পুরুষার্থ করছে না, সব কিছু কি খুলেই যায়, প্রত্যক্ষ হয়ে যায়, কোনো কিছুই গুপ্ত থাকে না। বাচ্চা যারা সালিম মানে ভালো বুদ্ধিমান, সেন্টার সামলায়, তাদের এক একজনের পোতামেল পাঠানো উচিত। তো বাবা বুঝবে যে কতটা পুরুষার্থী। বাবা তো জ্ঞানের সাগর, বাচ্চাদের জ্ঞান দেয়। কেউ কতই জ্ঞান ওঠায়, গুণবান হয়, সেটা ঝট করে মালুম পড়ে যায় কে কতটা জ্ঞান গ্রহণ করছে, গুণবান হচ্ছে, সেটা ঝট করে তার পোতামেল দেখেই জানা যায়। বাবার ভালোবাসা তো সব বাচ্চাদের উপর আছে। এর উপরে একটা গীতও আছে, তেরে কাটো সে ভি প্যার, তেরে ফুলো সে ভি প্যার। তো তোমার কাটার সাথেও ভালোবাসা, ফুলের সাথেও ভালোবাসা, নাম্বার বার তো আছে। তো বাবার সাথে কত ভালোবাসা চাই, কত ভালো আচ্ছা লাভ চাই, খুব ভালোবাসা চাই। বাবা যেটা বলবে সেটা ঝট করে যদি করে দেখাও তো বাবাও বুঝবে যে এর বাবার সাথে ভালোবাসা আছে, তার প্রতি বাবার আকর্ষণ হবে। বাবা মে কশিশ ऐसी है जो एकदम চটক যায়। বাবার মধ্যে এমন আকর্ষণ আছে যে একদম বাচ্চা সে আকর্ষণে চটক যায়। কিন্তু যতক্ষণ না সে বাচ্চার জং বেরোবে তো বাবার প্রতি আকর্ষণও হবে না। এক একজনকে বাবা দেখে, বাবার সার্ভিসেবল বাচ্চা চাই। বাবা তো সার্ভিসের জন্যই আসে, পতিতকে পাবন বানায়, এটা তোমরা জানো, দুনিয়ার মানুষ জানে না, কারণ এখন তোমরা খুব অল্প আছো। যতক্ষণ যোগ থাকবে না ততক্ষণ আকর্ষণও হবে না। वो मेहनत बहुत थोड़े करते हैं। যার যোগ বাবার সাথে নেই সে মেহনত অল্প করে, কোনো না কোনো কথায় লটকে যায়, তাই বাবার ইয়াদ থাকে না। এটা সে অন্য সৎসঙ্গ নয়, যেটা শুনলে সেটাই সৎসৎ বলবে না। সর্বশাস্ত্রময়ী শিরোমণি এক গীতা, গীতাতেই রাজযোগ আছে। বিশ্বের মালিক তো বাবাই। বাচ্চাদের বাবা বলতে থাকে গীতার দ্বারাই প্রভাব বেরোবে, কিন্তু এতটা শক্তিও তো চাই। যোগ বলের জৌহার আচ্ছা চাহিয়ে, যোগ বলের ধার ভালো চাই, জিসমে যেটাতে বাচ্চারা খুব কমজোর। এখন অল্প টাইম আছে, বলে মিটরা ঘুর তো ঘুরায়, আমাকে ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসবো। ইয়ে হে আত্মা কালাপ, এটা আত্মার ভালোবাসা। এক বাবার ইয়াদে থাকো, এই ইয়াদেই বিকর্ম বিনাশ হবে। কেউ তো একদম ইয়াদ করে না। বাবা বোঝায় এখানে ভক্তির কথা নয়, এটা বাবার রথ, এই রথের দ্বারা শিব বাবা পড়ায়। তো শিব বাবা রথ কোনটা, কার শরীরে আসে বাবা? ব্রহ্মার। শিব বাবা বলে না যে আমার পা ধুয়ে
জল পান করো। বাবা তো হাত লাগাতেও দেয় না, এটা তো পড়া, এখানে প্রণামের কি আছে? হাত লাগালে কি হবে? বাবা তো সবার সদ্গতি করে। কোটির মধ্যে কেউই এই কথাটাকে বোঝে। যে কল্প আগে বুঝবে সেই আবার এখন বুঝবে। ভোলানাথ বাবা এসে ভোলি ভোলি মাতাদের জ্ঞান দিয়ে তাদের ওঠায়। বাবা একদম চড়িয়ে দেয় উঁচুতে, মুক্তি আর জীবন মুক্তিতে। বাবা শুধু বলে বিকারকে ছাড়ো, এর উপরেই তো হাঙ্গামা হয়। বাবা বোঝায় নিজেকে দেখো আমার মধ্যে কি কি অবগুণ আছে। বিজনেসম্যানরা রোজ নিজের পোতামেল, লাভ লোকসানের এই চার্ট দেখে, হিসাব দেখে। তোমরাও চার্ট দেখো, পোতামেল রাখো যে কতটা সময় আমি এই অতি পেয়ারা বাবা যে আমাকে বিশ্বের মালিক বানায় তাকে ইয়াদ করি। যদি দেখো যে কম ইয়াদ করেছো তো নিজেরই লজ্জা লাগবে যে এটা কি, এইরকম বাবাকে আমি ইয়াদই করিনি। আমার বাবা সব থেকে ওয়ান্ডারফুল, স্বর্গ সারা সৃষ্টির মধ্যে সব থেকে ওয়ান্ডারফুল। মানুষ তো স্বর্গকে লাখো বছর বলে দেয়, আর তোমরা বলবে 5000 বছর। কত রাত আর দিনের পার্থক্য। যে অনেক পুরানো ভক্ত হয় তার উপর বাবা কুরবান যায়। অতি ভক্তি করেছে না, আমরাই তো পুরানো ভক্ত, তাই বাবা আমাদের প্রতি কুরবান যায়। বাবা ইস জন্ম में भी গীতা উঠাতা থা। ব্রহ্মা বাবা এই জন্মেও, লাস্ট জন্মেও গীতা ওঠাতো, মানে গীতা পড়তো, আর নারায়ণের চিত্রও রাখতো। আর যখন দেখেছে লক্ষ্মী কি করছে, যে নারায়ণের পায়ের কাছে বসে আছে তো আর পা টিপে দিচ্ছে, তো সেই ফটোটা বাবার ভালো লাগেনি, তো লক্ষ্মীকে দাসীপন থেকে মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, আর লক্ষ্মী নারায়ণের পাশাপাশি চিত্র করে দিয়েছে। তো কত খুশি रहती है। जैसे हम ये शरीर छोड़ जाकर सत्ययुग में दूसरा लेंगे, তো ওই ছবি দেখে কত খুশি হয় যে আমরা এই শরীর ছেড়েই সত্যযুগের শরীর নেব। বাবারও খুশি হয় যে আমি গিয়ে প্রিন্স গোরা হব। পুরুষার্থও করায়, মুফত মে कैसे बनेंगे, তো ফ্রিতে কি করে তুমি রাজাই পদ পাবে, এর জন্য পুরুষার্থ করতে হবে। তোমরাও ভালোভাবে বাবাকে ইয়াদ করলে স্বর্গের বর্ষা পাবে। কেউ তো পড়েই না, দৈবী গুণও ধারণ করে না, পোতামেলই রাখে না। পোতামেল সদৈব সেই রাখে যে উঁচু হবে, না হলে শুধু শো করবে। 15-20 দিন লিখবে, তারপরে লেখা ছেড়ে দেবে। এখানে তো পরীক্ষা আদি সব গুপ্ত, প্রত্যেকের কোয়ালিফিকেশানকে বাবা জানে। বাবার কথা ঝট করে যে মেনে নেয় তো তাকেই বাবা বলবে আজ্ঞাকারী, ফরমান বরদার। বাবা বলে এখন বাচ্চাদের অনেক কাজ করতে হবে। কত ভালো ভালো বাচ্চাও বাবার হাত ছেড়ে চলে যায়। ये कभी किसको फारकती বা ডাইভোর্স नहीं देंगे। তো বাবা কখনো কাউকে ছাড়ে না বা ডাইভোর্স দেয় না। এটা তো ড্রামা অনুসারে বাবা এসেছে বড় কন্ট্রাক্ট ওঠাতে। বাবা হলো সব থেকে বড় কন্ট্রাক্টর, সবাইকে গুলগুল বানিয়ে বাপিস নিয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো পতিতকে পাবন বানায় কন্ট্রাক্টর সে একজনই, সে তোমাদের সামনে বসে আছে। কারো কতটা নিশ্চয় আছে, কারো তো একদমই নিশ্চয় নেই বাবার প্রতি। আজ এখানে আছে, কাল চলে যাবে, চলনি এরকম। তো ভেতরে ভেতরে নিশ্চয় বিবেক খাবে যে আমি বাবার কাছে থেকে বাবার হয়ে কি করি, সার্ভিস কিচ্ছু করি না তো কি পাবো। রুটি তৈরি করা, সবজি বানানো, রুটি বানানো, সবজি বানানো, এগুলো তো প্রথমেও করতে, এটা নতুন কথা কি? সার্ভিসের সবুত প্রমাণ দিতে হবে। এতজনকে আমি রাস্তা বলেছি, এই ড্রামা বড় ওয়ান্ডারফুল বানানো আছে। যা কিছু হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালে দেখছো। শাস্ত্রে তো শ্রীকৃষ্ণের চরিত্র লিখে দিয়েছে, কিন্তু চরিত্র এক বাবারই, সেই সবার সদ্গতি করে। বাবার মতো চরিত্র কারও হতে পারে না। চরিত্র তো ভালো হওয়া উচিত, বাকি ভাগানো এই করা এগুলো কোনো চরিত্র না। সবার সদ্গতি করে এক বাবাই, সেই কল্পে কল্পে এসে স্বর্গে স্থাপনা করে। লাখ লাখ বছরের কোনো ব্যাপারই না। তো বাচ্চাদের ছি অভ্যাস ছাড়তে হবে, না হলে কি পথ পাবে? মাসুক ও গুণ দেখে আশিক হবে না, আশিক তার উপরেই হবে যে তার সার্ভিস করবে। বাবা তারই আশিক হবে যে বাবার সার্ভিস করবে। যে সার্ভিস করবে না সে কি কাজের?
এই কথা খুব বোঝার। বাবা বোঝায় তুমি মহান ভাগ্যশালী, তোমার মতো ভাগ্যশালী কেউ নেই, ভলে স্বর্গে তুমি যাবে, কিন্তু প্রারব্ধ তো উঁচু বানাতে হবে। কল্পে কল্পান্তরের কথা এটা। পজিশন কম হয়ে যায়, খুশি হওয়া উচিত না যে যা পথ পাবো সেটাই ভালো, না, পুরুষার্থ খুব ভালো করতে হবে। সার্ভিসের প্রমাণ চাই, কতজনকে আমি নিজের সমান বানিয়েছি। তোমার প্রজা কোথায়? বাবা জিজ্ঞেস করবে। বাবা জিজ্ঞেস করছে তোমার প্রজা কোথায়? তুমি যদি রাজা হতে চাও তাহলে প্রজাও তো তোমাকে বানাতে হবে, পরিচয় দিতে হবে বাবার। বাবা টিচার সবাইকে পুরুষার্থ করায়, কিন্তু কারো ভাগ্যেও তো হওয়া চাই। সব থেকে বড় আশীর্বাদ তো এটা যে বাবা শান্তিধাম ছেড়ে পতিত দুনিয়ার পতিত শরীরে আসে, এটাই তো বাবার আশীর্বাদ যে বাবাই পতিত দুনিয়ায় আসছে শান্তিধাম ছেড়ে আমাদের জন্য। না হলে তোমরা রচয়িতা রচনা নলেজ তোমাদেরকে শোনাবে কে? তার জন্য তো বাবা আসে। তো এটাও কারো বুদ্ধিতে বসে না যে সত্যযুগে রাম রাজ্য আর কলিযুগে রাবণ রাজ্য আছে। রাম রাজ্যে একই রাজ্য থাকবে, রাবণ রাজ্যে অনেক রাজ্য। তাই তোমরা জিজ্ঞেস করো নরকবাসী না স্বর্গবাসী তোমরা, কিন্তু মানুষ এটা বোঝে না যে আমরা কোথায় আছি। এটা হলো কাটার জঙ্গল আর সত্যযুগ হলো ফুলের বাগিচা। তো এখন ফলো ফাদার মাদার, আর অনন্য বাচ্চাদের ফলো করতে হবে। তো মাদার ফাদার আর অনন্য মানে ব্রহ্মা বাবা মাম্মা আর অনন্য বাচ্চাদের ফলো করতে হবে, তবেই উঁচু হবে। বাবা বোঝায় তো অনেক, কিন্তু কেউ বোঝানোর মতো হোক না। কেউ তো শুনে ভালোভাবে বিচার সাগর মন্থন করে, আর কেউ তো শুনে আবার না শোনা করে দেয়। যেখানে সেখানে যেন লেখা থাকে শিব বাবা ইয়াদ হ্যায়, তো বর্ষাও নিশ্চয়ই ইয়াদ থাকবে। দৈবী গুণ হলে তো দেবতা হবে। যদি ক্রোধ থাকে, আসুরি অবগুণ হয়, তো উঁচু পথ পাবে না। যদি আমাদের মধ্যে ক্রোধ থাকে, আসুরি অবগুণ থাকে, তো উঁচু পথ পাবো না। সত্যযুগে কোনো ভূত থাকে না, রাবণই নেই, তো রাবণের ভূত কোথা থেকে আসবে? দেহ অভিমান, কাম, ক্রোধ এগুলো হলো সব থেকে বড় ভূত। একে বের করার একটাই উপায়, বাবার ইয়াদ। বাবার ইয়াদেই সব ভূত ভেগে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। रात्रि क्लास। অনেক বাচ্চাদের মনের মধ্যে এরকম ইচ্ছা হয় যে আমি অন্যকেও নিজের সমান বানানোর সার্ভিস করি, নিজের প্রজা বানাই। যেরকম আমার অন্য ভাইরা সার্ভিস করে আমিও করি। মাতারা বেশি আছে, কলসও মাতাদের ওপরেই রাখা হয়। বাকি এটা তো হলো প্রবৃত্তি মার্গ, দুজনেই চাই, নারী পুরুষ। বাবা জিজ্ঞেস করে তোমার কটা সন্তান, দেখে যে ঠিক জবাব দিচ্ছে কি দিচ্ছে না। তো বাচ্চারাও বলে যে আমার তো 5টা নিজের, আর একটা হলো শিব বাবা। আর কেউ তো বলা মানে শুধু বলার কথা বলে দেয়। কেউ সত্যিকারের শিব বাবাকে বাচ্চা বানায়। যে ওয়ারিস বানায় বাবাকে সে বিজয় মালার দানা হয়ে যায়। যে সত্যিকারের বাবাকে ওয়ারিস বানায় সে নিজেও ওয়ারিস হয়। সচ্চে দিল পর সাহেব রাজি, যার দিল সচ্চা তার উপর বাবা রাজি থাকে। বাকি তো সবাই বলা মাত্র বলে বাবা আমার বাচ্চা একটা, কিন্তু বাচ্চা যদি হয় তাহলে তার প্রতিও তো একটা দায়িত্ব কর্তব্য আছে। তো যে কোনো জিনিস আমাদের যে কোনো মানে যেরকম বাচ্চাকে মানুষ কী করে, মা বাবা সবার আগে তাকে কিনে দেয় সব জিনিস, সব সময় তার কথা ভাবে যে তার যেন কোনো কিছুতে অভাব না হয়। তাহলে সেরকম আমাদেরও বাবার যজ্ঞের জন্য ভাবতে হবে, বাবার যজ্ঞের সেবা করতে হবে। যে কোনো কিছু করার আগে বাবার যজ্ঞকে আগে আমাকে সেবা দিতে হবে, কারণ বাবা তো আমার বাচ্চা, তন মন ধন দিয়ে সেবা করতে হবে। তো কেউ তো শুধু বাবাকে বাচ্চা বলে কিন্তু বাবার যজ্ঞের জন্য কিছুই সেবা করে না। এই সময় পারলৌকিক বাবাই সবাইকে বর্ষা দেয়, তাই ইয়াদও তাকেই করা উচিত যার দ্বারা 21 জন্মের বর্ষা পাওয়া যায়। বুদ্ধিতে জ্ঞান আছে যে এটা তো সবার सभी रहने के नहीं है, ये तो सभी रहने के नहीं है, সবাই তো আর এটা পাবে না। বাবা প্রত্যেকের অবস্থাকে দেখে যে সত্যিকারের বাবাকে ওয়ারিস বানিয়েছে
নাকি শুধু বানাবে বাবাকে ওয়ারিস এটার খেয়াল করছে? ওয়ারিস বানানোর অর্থ বোঝো। অনেকেই আছে যারা বুঝেও বানাতে পারে না ওয়ারিস, কারণ মায়ার বশ। এই সময় হয় ঈশ্বরের বশে, না হলে মায়ার বশে। ঈশ্বরের বশে যে হবে সে বাবাকে ওয়ারিস বানাবে। মালা 8-এরও হয়, 108-এরও হয়। 8 জন তো নিশ্চয়ই কামাল করবে, সত্যিকারের বাবাকে ওয়ারিস বানিয়েই ছাড়বে। भले वारिसो बनाए तो वर्षाओ नेय, फिर भी ऐसे ऊंच वारिस बनाने वाले के कर्म भी ऐसे ऊंच हो गए। जे बाबा के एरकम उঁচু वारिस बनाबे तार कर्मও तो एरकम उঁচু হবে, কোনো বিকর্ম যেন না হয়। বিকার যা কিছু আছে, বিকার কাম ক্রোধ লোভ মোহ অহংকার আরও সবই বিকর্ম। বাবাকে ছেড়ে অন্য কাউকে ইয়াদ করা এটাও বিকর্ম। বাবা মানে বাবা, ব্যাস, আর কারো ইয়াদ করা যাবে না, এটাও বিকর্ম। বাবা মুখ দিয়ে বলে না মাম একম ইয়াদ করো, এক আমাকেই ইয়াদ করো, ডাইরেকশন পেয়েছো না, তো একদম ইয়াদ করা উচিত। এতেই একজনকে ইয়াদ করা উচিত, এতেই অনেক মেহনত। এক বাবাকে ইয়াদ করলে মায়াও এতটা বিরক্ত করবে না। বাকি মায়াও খুব জবরদস্ত, বুঝতে পারো যে মায়া বড় বিকর্ম করায়। বড় বড় মহারথীদেরও নিচে নামিয়ে পট করে দেয়, একদম চিত পটাং করে দেয়। দিন প্রতিদিন সেন্টার বৃদ্ধি পেতে থাকবে, গীতা পাঠশালা বা মিউজিয়াম খুলতে থাকবে। সারা দুনিয়ার মানুষ বাবাকেও মানবে, ব্রহ্মাকেও মানবে। তো বাবা কি বলছে, দিন প্রতিদিন বাবার সেন্টার বাড়বে, গীতা পাঠশালা মিউজিয়াম খুলতে থাকবে, আর সারা দুনিয়ার মানুষ বাবাকেও মানবে তো ব্রহ্মাকেও মানবে। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়, আত্মাদের তো প্রজা বলে না। মানুষ সৃষ্টি কের আছে, প্রজাপিতা ব্রহ্মার নাম আসে তো সে সাকার, আর শিব বাবা নিরাকার, সে তো অনাদি। वो भी अनादि कहेंगे, ब्रह्माও अनादि শিবও अनादि, দুজনের নামই হায়েস্ট। সে রুহানি বাবা আর এ প্রজাপিতা, দুজনে বসে তোমাদের পড়ায়, কতটা হায়েস্ট হলো। বাচ্চাদের কত নেশা চড়া উচিত, খুশি কত হওয়া উচিত, কিন্তু মায়া খুশি বা নেশায় থাকতেই দেয় না। এই রকম স্টুডেন্ট যদি বিচার সাগর মন্থন করে তো সার্ভিসও করতে পারে। আমরা বিচার সাগর মন্থন করলে তো সার্ভিস করতে পারবো, খুশিও থাকতে পারে, কিন্তু বাচ্চারা অত ইয়াদই করে না। তাই বাবা ভাবে নিশ্চয়ই এখনও টাইম পড়ে আছে, যখন কর্মাতীত অবস্থা হবে তবেই খুশিও থাকতে পারবে। আচ্ছা, রুহানি বাচ্চোं প্রতি রুহানি বাপ দাদা কা ইয়াদ প্যার আর গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার: 1, রোজ রাতে পোতামেল দেখতে হবে যে অতি মিঠা বাবাকে আমি সারাদিনে কতটা ইয়াদ করেছি। নিজে শো করার জন্য পোতামেল রাখলে হবে না, চাট রাখলে হবে না, গুপ্ত পুরুষার্থ করতে হবে। বাবা যা শোনায় তার উপর বিচার সাগর মন্থন করতে হবে, সার্ভিসের প্রমাণ দিতে হবে। শুনে না শোনা করলে চলবে না। নিজের মধ্যে কোনো আসুরি অবগুণ যদি থাকে সেটাকে চেক করে বের করে দিতে হবে। বরদান: বৈরাগ্য বৃত্তি দ্বারা এই অসার সংসার থেকে লাগাব মুক্ত যে থাকে সেই সত্যিকারের রাজ ঋষি ভব। বৈরাগ্য বৃত্তি দ্বারা এই অসার সংসার থেকে যে লাগাব মুক্ত থাকে সেই সত্যিকারের রাজ ঋষি ভব। রাজ ঋষি অর্থাৎ রাজ্য থেকেও যে বেহদের বৈরাগী, দেহ আর দেহের পুরানো দুনিয়ার প্রতি একটুও লাগাব না, কারণ সে জানে এটা হলো পুরানো দুনিয়া, আর এই পুরানো দুনিয়া হলো অসার সংসার, এতে কোনো সার নেই। অসার সংসারে ব্রাহ্মণরা শ্রেষ্ঠ সংসার পেয়ে গেছে, তাই সেই সংসার থেকে বেহদের বৈরাগ্য অর্থাৎ কোনো লাগাব যেন না থাকে। যখন কারো প্রতি লাগাব বা ঝুঁকাব না হবে তবেই বলবে রাজ ঋষি বা তপস্বী। স্লোগান: যুক্তিযুক্ত বোল সেটাই যে বোল মধুর আর শুভ ভাবনা সম্পন্ন হয়। তো যুক্তিযুক্ত বাণী কোনটা? যেটা মধুর হয় আর শুভ ভাবনা সম্পন্ন হয়। আচ্ছা, ওম শান্তি।